দেবী ছিন্নমস্তিকা রাজারাপ্পার একটি রাত্রের ঘটনা। রাজারাপ্পা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জঙ্গল ও নদীর মাঝে এক অপূর্ব মন্দির মাতা ছিন্নমস্তিকার। 10 মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা। দেবীর মূর্তি বা চিত্রকে দেখলে আমরা পাই দেবীর মাথাটি কাটা এবং ওই ধড় থেকে 3টি রক্তধারা নির্গত হয়েছে। দেবীর দুই পাশে দণ্ডায়মান 2 বিবস্ত্রা নারীর মুখে 2টি রক্তধারা পতিত হচ্ছে। দেবীর এক হাতে খড়গ, অপর হাতে একটি কাটা মুণ্ড এবং তৃতীয় রক্তধারাটি দেবীর হাতে ধরা মুণ্ডটির উপর পতিত হচ্ছে। দেবীর পাদদেশে একটি পদ্মফুলের ওপর একজন পুরুষ নিচে শায়িত, উপরে একজন স্ত্রী, আর দেবী তার উপর দণ্ডায়মান। এই হলো দেবী ছিন্নমস্তিকার মূর্তি। রাহুর উপাস্য দেবী। রাহুর যেমন ধড় নেই, শুধুমাত্র কাটা মুণ্ড আছে, তেমনি দেবীর হাতে ধরা তার নিজেরই কাটা মুণ্ড। ইনি তন্ত্রের দেবী। তন্ত্রশাস্ত্রে এই দেবীর সাধনায় সিদ্ধপ্রাপ্ত সাধকদের অনেক প্রকারের অলৌকিক ক্ষমতার অধিকারের বর্ণনা আছে। পাদদেশে শায়িত পুরুষটি হল কামদেব এবং উপরে রতি। দক্ষিণাকালীর ধ্যানমন্ত্রে আমরা পাই মহাকালেন চ সমং বিপরীতরতাতুরাম। রতি এবং কামদেবের অবস্থানটির সাথে এই শ্লোকটির যথার্থ যোগ আছে। মনীষীরা বলেন বিকৃত ক্রামের প্রতিবন্ধক এই দেবী। রাজারাপ্পা মন্দিরের অবস্থান ঝাড়খণ্ডের রামগড় জেলার মধ্যে। শোনা যায় রামগড়ের রাজপরিবারের ইনি কুলদেবী। পাদদেশে শায়িত পুরুষ ও স্ত্রীর অবস্থানটির সাথে প্রকৃতির এক অদ্ভুত সামঞ্জস্য আছে। যেমন দামোদর নদ পুরুষ, এই নদের উপর পতিত হচ্ছে ভৈরবী নামক, বা চলতি ভাষায় ভৈরব নদী ইনি স্ত্রী। এই 2 নদীর সঙ্গম স্থলের পাশেই দেবীর মন্দির। দেবীর মহিমা বর্ণনা করতে গেলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এবারে আসল সেই রোমাঞ্চকর ঘটনার দিকে যাই। এটা প্রায় 21 বছর আগের ঘটনা। আমি সেই সময় প্রতি অমাবস্যায় রাত্রে তারাপীঠ যেতাম। মাঝে কয়েকটি অমাবস্যায় আমি রাজারাপ্পায় রাত্রি যাপন করি। 2 জায়গায় গোটা দিন অভুক্ত থেকে মার দর্শন এবং পূজার পর আমি ভোজন গ্রহণ করতাম। এটা তারাপীঠ ও রাজারাপ্পা 2 জায়গায় করতাম এবং এই যাত্রাগুলি আমি একাই করতাম। সেবার আমার সাথী হলো আমার এক বন্ধু আশিস। বোকারো থেকে বাসে করে গোলা মোড়, সেখান থেকে ট্রেকারে রাজারাপ্পায় মন্দির। এইভাবে আমি রাজারাপ্পা মন্দিরে যেতাম। যদিও এতে অনেক সময় লাগতো, কারণ সবারই পুরো না হলে ট্রেকারগুলো ছাড়তো না। তাই আশিসকে বললাম, চল এবার আমরা চিতৌরপুর হয়ে যাব। শুনেছিলাম ওখান থেকে মন্দিরে যাওয়া সহজ।